বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করছেন বিগত আওয়ামী দুঃশাসনের সময় আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একটি নগ্ন খেলায় সেই সময় মেতে উঠেছিল। মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাসকে বিকৃত করা, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যত ইতিহাস, সকল ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বঙ্গবন্ধু। এই ছিল আওয়ামী লীগের প্রধান উদ্দেশ্য, যে সকল বিষয়ের সকল চেতনার কেন্দ্রবিন্দু হচ্ছে বঙ্গবন্ধু। আমরা আজকের এই প্রেক্ষাপটে কি দেখতে পাচ্ছি যে বৈষম্য প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে, এই ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে যে আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনটি হলো, সেই আন্দোলনের ফসল হিসাবে আজকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দুঃশাসন মুক্ত সরকার, এই দুঃশাসন মুক্ত সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি ইতিহাস বিকৃতির একটা মহা উৎসব চলছে। মানে এই আপনারা অবশ্যই ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন বইতে আপনার বাংলাদেশের ইতিহাস, যে ক্লাস 8-এর বইতে লেখা আছে যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, অথচ যেটার কোনো অস্তিত্বই নেই। বাংলাদেশে এখন আওয়ামী লীগ নামে এই শব্দেরই কোনো অস্তিত্ব নেই, অথচ তারা বৃহত্তর রাজনৈতিক দল। অত্যন্ত দুঃখ বরাক্রান্ত নিয়ে আমি বলতে চাই যে দাখিল এবং 8-9-এর বইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই যে মানে রাসূলকে পর্যন্ত মানে বিতর্কিত, রাসূলকে পর্যন্ত খাটো করার, এই যে আমি এইভাবে বলবো যে এই সরকার জামাত সমর্থিত সরকার। এই জামাত সমর্থিত সরকারের হাতে আসলে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ আর ইসলামী মূল্যবোধ কোনো কিছুই নিরাপদ না, একদম কথা পরিষ্কার। যাকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতেন না, যাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে জগতে প্রেরণ করেছে, তাকে বইতে লেখা যে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ একজন মানুষ। এই যে মানে কোমলমতি শিশু কিশোর বা যুবকদের মধ্যে এই যে রাসূল, মূলত এটা তো আসলে ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। কারণ রাসূলকে বিতর্কিত করা, রাসূলকে খাটো করা, এটা আমরা দেখছি যে মানে এটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এই যে মানে আমি সবিনয় সরকারকে অনুরোধ করব যে এই মানে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এবং ইতিহাস বিকৃত করে যে বইগুলো ইতিমধ্যে ছাপানো হয়েছে, আমি সবিনয় অনুরোধ করব অবশ্যই এই বইগুলোকে বাজেয়াপ্ত করে নতুনভাবে বইগুলো, প্রয়োজনে আরও কিছুদিন পরে আপনারা দেন, তবু নতুনভাবে বইগুলো জাতির সামনে উপস্থাপন, সঠিক ইতিহাস উপস্থাপন করার সবিনয় অনুরোধ জানাই। এই বিতর্কিত ইতিহাসের কারণে আবারও যদি এদেশের জনগণ রাজপথে নামে, অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। মানে ইতিহাস বিকৃতির এই মহা উৎসব আমি আশা করব এই সরকারের মাধ্যমে সমাপ্ত ঘোষণা হবে। আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জামাত সবচেয়ে বড় দল, ওইটা